নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো চিকেন সিঙ্গাড়া। মেয়েরাই বৃষ্টি পড়তেছে, তাই মেয়েরা আবদার করেছে যে একটু সিঙ্গাড়া খাবে। তাই বাড়ি একটু মুরগির মাংস ছিল, তাই দিয়ে আমি এখন চিকেন সিঙ্গাড়া বানাবো। এবারে কীভাবে সিঙ্গাড়া বানাই আপনাদের দেখাবো। আমি সিঙ্গাড়া বানানোর জন্য এই জায়গায় এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নেব। 2 বাটি ময়দা নেওয়া হয়ে গেছে। এবারে ময়দাটা আমি মাখাবো। আমি এই জায়গায় পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে দিয়ে ময়দাটা ময়ান দিলে সিঙ্গাড়ার খেতে খুব ভালো লাগে। এই দেখেন আমার শুকনো অবস্থায় ময়দাটা মাখানো হয়ে গেছে। যখন দেখবেন এরকম দলা বেঁধে গেছে তখন বোঝা যাবে যে ময়দাটা মাখানো ভালো হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। অল্প অল্প করে জলটা দিয়ে নিতে দিই। 100টি বেশি জল দিলে জলটা বেশি হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখায় নেব। সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টি, এ দেখেন এখনো বৃষ্টির ফোঁটা কমেনি। বৃষ্টির সময় এরকম সিঙ্গাড়া টিঙ্গাড়া তৈরি করে খেলে ভালো লাগে। ময়দাটা মাখানো যতটা সুন্দর হবে সিঙ্গাড়াটা ততটাই ফুলে ফুলে উঠবে। দেখেন ভালো করে ময়দাটা মাখাই নিতে হবে, তাহলে সিঙ্গাড়াটা ভালো লাগবে খেতে। এখানে ময়দাটা মাখানো হয়ে গেছে, বেশি নরম করা যাবে না, যেহেতু আমি মাখায় কিছুক্ষণ রেখে দেবো, তাই আরও নরম হয়ে যাবে। একটু শক্ত করে ময়দাটা মাখাই নিতে হবে। দেখেন কত সুন্দর শক্ত করে আমি ময়দাটা মাখাই নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ময়দাটা ঢেকে রেখে দেবো। আর ময়দাটা মাখানো হয়ে গেছে, এর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নিই। আমি চিকেন সিঙ্গাড়াটা বানানোর জন্য এই জায়গায় দেখেন মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, সাথে কিছুটা আলু নিচ্ছি। যেহেতু পুরটা একটু বেশি লাগবে, তাই আমি মুরগির সাথে কিছুটা আলু কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো মাংসের মতো রান্না করে নেব। আমার চুলো দাঁড়ানো হয়ে গেছে। এবার আমি পুরটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। আমি ফোড়নে কিছুটা গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো শুকনো ঝাল বাটা। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। ঝালটা একটু কম দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, তো বেশি ঝাল হলে খেতে পারবে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা ভালো করে আমি পেঁয়াজ আর শুকনো ঝালের সাথে মিশিয়ে দেবো। আমার মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মুরগির মাংস, আলুগুলোও দিয়ে দেবো। এবার আমি ভালো করে এগুলো রান্না করে নেব। আমি এবার এর ভিতরে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো। মশলাটা যত দেওয়া হবে পুরির ভিতরে ততটাই সুস্বাদু লাগবে। মশলা দিয়ে কষালে আর এই পুরটা যতটাই সুন্দর হবে, সিঙ্গাড়াটার স্বাদও ততটা সুন্দর হবে। আমি সবগুলো একসাথে মিশানো হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিয়ে দেবো, যেহেতু আলুটা গলবে, অল্প একটু জল দিয়ে দেবো। এর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এর আমি ঢাকনাটা খুলে দেখবো আলুগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলোও গলে গেছে, সব কিছুই সুন্দর হয়ে গেছে। এখন আজকে টানায় আমি সিদ্ধ নামাই নেব।
এই আমার পুরটা ফ্রাই হয়ে আসছে, এবার আমি ভাজা জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দেবো। ভাজা জিরে ধনের গুঁড়োটা দিবি, ঘ্রাণটা আসে বাবা। আমার পুরটা হয়ে গেছে, এবার আমি নামাই না। ওটা রেডি হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়ার ময়দাটা যে ময়ন দিয়ে রাখলাম আমি ওইটা দেখো। এবার ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর ময়ন আসছে। দেখেন সিঙ্গাড়াটা কত সুন্দর, ময়দাটা কত সুন্দর ময়ন হয়ে গেছে। এবার সিঙ্গাড়ার শেপগুলো বানাই। এবার আমি ময়দাটা আর একটু মাখাই নেব। দেখেন ডোটা মাখানোর পরে আরো কতটা মোলাম হয়ে গেছে। এবার আমি এই জায়গাতে ছোট ছোট করে লেচি কেটে সিঙ্গাড়ার শেপ তৈরি করে নেব। ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। খুব বেশি ছোটও কাটবো না, খুব বেশি বড়ও কাটবো না, মিডিয়াম করে কটা সিঙ্গাড়া তৈরি করবো, তাই জন্য আমি কটা লেচি কেটে নিচ্ছি। এই যে আমি মিডিয়াম সাইজের কটা লেচি কেটে নিচ্ছি। এবার আমি বাকি লেচিগুলো একটা রেখে বাকিগুলো আমি পাত্রে রেখে দেবো। এবার আমি এটা দিয়ে সিঙ্গাড়ার শেপ তৈরি করে নেব। এবার আমি একটা যে লেচিটা নিয়েছি এটা আমি প্রথমে বেলাই নেব। একটা লেচি দিয়ে দুটো করে সিঙ্গাড়া হবে, তাই সেইভাবে আমার লেচিটা বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি পুরোও করা যাবে না, মিডিয়াম করে লেচিটা আমি বেলে নেব। এই দেখেন বেলা হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব। এই দেখেন আমি খুব বেশি পুরোও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এবার আমি এই লেচিটার এই পাশে জল লাগাই নেব। এবার আমি এর ভিতরে পুর দিয়ে দেবো। এবার আমি এর চারিপাশে আর একটু জল দিয়ে দেবো। এবার আমি মুখটা আটকে দেবো। এভাবে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে, ভালো করে চেপে দিতে হবে যাতে মুখটা ভাজার সময় খুলে না যায়। এবার আমি এই পাশেতে এই এক কোনায় নিয়ে এই পাশে বাস করে দেবো। এই দেখেন আমার তৈরি হয়ে গেল সিঙ্গাড়া। এরকম করে বাকি লেচিগুলো দিয়ে আমি এরকম সিঙ্গাড়া তৈরি করে নেব। সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। দেখেন প্রথম বানাইছি তো, তাই কোনোটা ভালো হয়েছে কোনোটা খারাপ হয়েছে, এখন যেটা যেরকম হয় সেটা সেভাবে নিতে হবে। তাই আমার সব সিঙ্গাড়াগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। সিঙ্গাড়াগুলো ভেজে নেব। আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হয়েছে, বেশি গরম করে সিঙ্গাড়া দিলে সিঙ্গাড়াগুলো ফেটে যাবে। আমি হালকা গরম তেলে সিঙ্গাড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। এর আমি সিঙ্গাড়াগুলো উল্টে দেবো। দেখেন আমার ওই পাশটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর সিঙ্গাড়াগুলো কতটা ফুলে উঠেছে দেখেন। এবার আমি সবগুলো সিঙ্গাড়া এভাবে উল্টে দেবো। এভাবে উল্টে ফেলটে লাল লাল করে সিঙ্গাড়াগুলো আমি ভেজে নেব। আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই। এই দেখেন কত সুন্দর হয়েছে সিঙ্গাড়া, প্রথমবার বানাইছি, তা সেই হিসেবে যতটা সুন্দর হয়েছে এর থেকে আর হবে না। বাকি সিঙ্গাড়াগুলো একইভাবে ভেজে নেব। আমি বাকি সিঙ্গাড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই দেখেন আমার গরম গরম চিকেন সিঙ্গাড়া রেডি হয়ে গেছে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম বাড়িতে বানায় নিয়ে যায় চিকেন সিঙ্গাড়া। তো বাচ্চারা যদি এরকম আবদার করে আপনারা এরকম সিঙ্গাড়া তৈরি করে দেবেন। দেখেন বাচ্চারা কতটা খুশি হয়, বৃষ্টির দিনে এরকম সিঙ্গাড়া তৈরি করে খাবেন। এবার আমার সিঙ্গাড়া তো তৈরি করা হয়ে গেছে। আমাদের একটা বোলাগার দিদি আছে, সে বেড়াতে আছে, তারে আমি একটা খাতে দেবো, সে খেয়ে বলবে যে সিঙ্গাড়াটা কেমন স্বাদ হয়েছে। বেশ মজাদার তো চিকেন সিঙ্গারা, খুব ভালো লাগতেছে, স্বাদও ভালো। আপনারা এভাবে তৈরি করে খাবেন, খুব মজাদার। না খেলে বুঝবেন না, খেয়ে টেস্ট করবেন বাড়িতে তৈরি করে, খুবই ভালো লাগছে।